দোকান, দিস ইজ ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ঝাড়গ্রাম, বাঁশবাগান। আমরা চলে এসেছি এখন বাঁশবাগানে ভিডিও করতেই। আজকে আমাদের ফানি ভিডিও শুটিং হবে এই বাঁশবাগানের মধ্যে। দেখতে পাচ্ছেন আপনারা বাঁশবাগান চারিদিকে, কেউ কোথাও নেই, গহীন জঙ্গলে। জঙ্গলে মঙ্গল ভিডিওর নাম। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। তুমি কিছু বলো মারা, আমি একা আমার কড়া হয়ে গেছে। হ্যাঁ আসি ওকাশিদার হোয়াটসঅ্যাপ বন্ধুগণ। তো আমরা চলে এসেছি। এখন ঘটনা হচ্ছে আমরা যাচ্ছি কোথায় আপনারা দেখে নিন। বাঁশবাগানের ভিতরে দেখুন চারিদিকে যেদিকে দেখবেন সেই শুধু বাঁশবাগান, এদিকে জঙ্গলে দেখতে পাচ্ছেন মঙ্গল। আমাদের এই বিখ্যাত বাঁশবাগান, নামটি হচ্ছে বাহনের বাঁশবাগান। আপনারা যখনই আসবেন এর ভিতরে সবকিছু হয়, ওয়ো ফয়ো সব আছে, গরিবের টেনশন হওয়ার কোনো বিষয় নেই। বাঁশবাগানের মাঝখানে সব দেখা যাচ্ছে। কি বলে থাকার বললাম না, বাকিটা আপনারা বুঝে নেবেন, লিঙ্ক কমেন্টে থাকবে। আর আজকের জন্য আপনাদের কাছে রইল ঐতিহাসিক একটা ঘটনা। এই বাঁশবাগানে আগে মানুষ বাস করতো, তাদের চুলো এখন আছে, চুলো আপনাদেরকে দেখানো হবে। চুলো খাও, আছে ভিতরে আছে ওখানে। চুলো নি মালা খোলা করে দিয়ে চুলো না, চুলো আছে, আমি তোমাকে দেখাতে পারবো। এই বাগানে আগে বামুনেরা বাস করতো রাজাদের আমলে, সেই ইংরেজদের আমলে। এখানে একটা নীলকুঠি ছিল, তাই তো? হ্যাঁ, এই নীলকুঠি ওখানে ছিল তালতলায়। হ্যাঁ, ওখানে নীলকুঠি ছিল, ওখানে এখনো পর্যন্ত ইট পাওয়া তোমাদের যায়। সাথে তারপরে আর কি আছে আমাদের এখানে, আরো যে ঐতিহাসিক জিনিস আছে। আমাদের এখানে যে খাল চ্যানেলটা খোদাই করা আছে, এখন শ্যাওলা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তো ওখান থেকে আগে আমাদের কি হইতো, ওখান থেকে নীল চাষ করে ইংরেজরা নিয়ে চলে যেত, তাই তো? হ্যাঁ। আমাদের বাপ দাদা চাচা গোষ্ঠীদের কাছ থেকে শোনা। তো আমরা এখন আমি শুনেছিলাম নাকি তোমাদের জমিতে তোমাদের কোন দাদু নাকি খাজানা পেয়েছিল, হাড়িতে করে সোনা পেয়েছিল। আরে আমাদের সোনা ফোনা ওসব কোনো ব্যাপার না, তুমি বুঝতে পারছো না। এর টিভি টিভি দেখছেন, আগে এখানে সব লোক বাস করতো। আর আমি নাকি আর একটা জিনিস শুনেছি, তোমার দাদুরা নাকি ইংরেজের সেই সময় পা হাত পা টিপে দিত, ইংরেজের পা হ্যাঁ। চারটি বলেও চেটতো। আমার 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 তো মানে কি বলবো। না না, তোমার কথা বলতেছি না, তোমার দাদুরা হয়তো হতে পারে। ওইসব ওই জন্যে ওই জন্যে আমাদের এইসব এখানটায় পুরাতো ওই মাটি হাড়ি হাড়ি, তারপরে দাঁড়ান, আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এইসব এটা ছিল ভিতরে গর্ত আছে এখনো, এখনো ভিতরে এখনো মনে হয় মাটির হাড়ি টাড়ি পাওয়া যাবে, ওখানে মাটি হাইটারি পোড়ানো হতো এখানে। কিন্তু কেউ খোঁড়ে না, একটাই কারণ এই ইতে তোমার সাপ পোকামাকড় থাকে, তো ওই জন্য কেউ খোঁড়ে না। আচ্ছা, একবার এই এখানটায় খুঁড়তে খুঁড়তে কোথায় নাকি একটা কাঁসার থালা নাকি পেয়েছিল, ওই রকম জায়গায়, কোথায় ঠিক ওই রকম জায়গায় একবার একটা কাঁসার থালা পেয়েছিল। যাক, না এখানে আমি শুনেছি অনেক পুরাতন জিনিস টিনিস পাওয়া হ্যাঁ, যায়। অনেক পুরাতন জিনিস আছে, কিন্তু কেউ খোঁজে না, একটাই কারণ যে হ্যাঁ, বাগানে সাপ পোকামাকড় থাকে, হুম। ওই জন্যই কেউ খোঁজে না। ওই জায়গায় ওরা থাক, আমার জায়গায় আমরা থাকি ভাই। হ্যাঁ, ভক্তদের ছেলে আমরা আমরা চলে এসেছিলাম শুটিং করতে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁশবাগান। আর কি বলবো, না বাদ দাও, খালপার তালতলা। খালপাত তালতলা। তো আমরা আমাদের এখন হবে ভিডিও সেই গহীন ইতিমধ্যে জঙ্গলে। প্রায় চলে এসেছি আমাদের জঙ্গলে। আপনার সাথে থাকুন। আরো জঙ্গলটা বেশি বড় না, মাত্র 70 বিঘে। 70 বিঘে, বিশাল ছোট, মানে অনেকে 40 বিঘে বলে। 40 বিঘে বেশি বড় না, এখন ছোট হয়ে গেছে না এখানে। এখন চাইছিলাম খ্যাত বাড়িয়ে আগে ছিল দেখুন গাই, যেদিকে দেখে শুধু বাস আর বাস। কারোর যদি ফ্রিতে বাস নেওয়ার দরকার থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, ফ্রিতে বাস একদম ঢুকিয়ে দেবো, আছেলা বাস ঢুকিয়ে দেবো না, দিয়ে দেবো। মানে ওই আর কি, ঢুকিয়ে বলতে বাড়িতে ঢুকিয়ে দেবো। আপনারা খারাপভাবে নেন, কারণ এটাই বুঝে পাইনি, ঠিক আছে? সব সময় খারাপ মাইন্ডেড, আপনারা বোঝেন না। বাড়িতে দিয়ে আসবো আমরা, তাই তো? হোম ডেলিভারি পার্সেল করে কেটে কেটে না কাটলে আবার না, আপনার ছোট ছোট করে দিলে আবার অনেক দরকারে লাগে, তো ছোট করে দিলে দেখা যাচ্ছে আবার অসুবিধা হয়ে যাবে। না, খারাপ মাইন্ডে নেবেন না আপনারা। আমরা ব্লগিং করছি, মানে বাঁশবাগানিং ব্লগ। ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত সেই বিখ্যাত তেঁতুলতলা। তেঁতুল গাছ, তেঁতুল গাছ, তেঁতুল গাছ, ওই একটা তেঁতুল গাছ, ওই একটা তেঁতুল গাছ, ওই ওইদিকে একটা তেঁতুল গাছ, ওই একটা তেঁতুল গাছ, চারিদিকে তেঁতুল গাছ, তেঁতুল আর তেঁতুল। 50টা যা যা তেঁতুল লাগবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, বিনা পয়সা আসবেন, আমার সঙ্গে দেখা করবেন, খাবেন দাবেন, চলে যাবেন। বাড়ির জন্য পার্সেল নিয়ে যাবেন। পাকা পাকা তেঁতুল ধরে আছে, আমরা একটু পরেই হয়তো ভেঙে খাওয়া শুরু করব, কারণ আমরা তো আবার একটা আস্তে আস্তে সব ছোটো ছোটো খাদক। চলে এলাম আমরা এই কাঙ্ক্ষিত নদীর জায়গাটা, দেখুন প্লেসটা দেখুন।